প্রোপাগান্ডা চালাচ্ছে ইসলামের বিরুদ্ধে। ইসলামের বিরুদ্ধে যারা প্রোপাগান্ডা চালায়, আমি বলবো তোমরা সাবধান হয়ে যাও, তোমরা সাবধান হয়ে যাও। বিগত জাতিদের কাছ থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো, ঠিক কি না? আল্লাহ পাক কোরআনে কারীমের সূরার নাম সূরা ইউনূস 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 11 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা বলছেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু ওয়াজাআতুহুম রুসুলুহুম বিল বাইয়িনাত। আল্লাহ পাক বললেন তোমাদের পূর্বে বহু জাতি আমি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছি। কেন ধ্বংস করলাম শোনো। লাম্মা যালামু, যখনই তারা মানুষের উপর জুলুম করেছে, নামাজের আয়াতগুলো মেনেছে, যাকাতের আয়াতগুলো মেনেছে, হজের আয়াতগুলো মেনেছে, কিন্তু এরা যখনই আল্লাহর জমিন চলবে, আল্লাহর ইনিল হুকমু লিল্লাহ লিল্লাহ, আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আইন চলবে আল্লাহর, এই আয়াতগুলো যখনই মানুষের সামনে তারা বলেছে, আর তখন এরা এদের বিরোধিতা করেছে, এদের উপর অত্যাচার করেছে, আয়নাঘর তৈরি করেছে, এদেরকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, গুম করেছে, হত্যা করেছে, ফাঁসি দিয়েছে, বিষ পান করিয়েছে, ইনজেকশন দিয়ে মারিয়েছে। এত অত্যাচার যখনই তারা করেছে, আল্লাহর পক্ষ থেকে এই সকল জালেমদের ধ্বংস অবধারিত হয়ে যায়। হয় কি হয় না? কথা বলো, হয় কি হয় না? এদের কাছ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। খবরদার, আমি মুসলমান, আমার দল হবে ইসলাম, আমার সংগঠন হবে ইসলাম, এবং আমার সংবিধান হবে কোরআন, ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, এবার আল্লাহর নবী, প্যারা নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত হাদিস শরীফ থেকে আমরা বলছি, আনিল হারিসিল আশআরি রাদিয়াল্লাহু তাআলা, আশআরি রাদিয়াল্লাহু তাআলা, হারিস ইবনে আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনামু আমরুকুম বিখামসিন, আমি তোমাদেরকে 5টি আদেশ দিব। কয়টি? সবাই কথা বলুন, কয়টি আদেশ দিবেন? কে? নবী। আদেশ দিবেন কে? আমাদের নেতা। আমাদের, সবাই বলেন, আমাদের নেতার নাম মুহাম্মদ। এক সুরে বলেন। পৃথিবীর নেতাদের নাম নিতে গলা ফাটিয়ে কথা বলি, কিন্তু আমাদের বিশ্ব নেতা, যিনি দুনিয়ার নেতা এবং আখিরাতের নেতা, তার নাম নিতে মন কেন এত ছোট হয়ে যায়, আওয়াজ কেন স্তব্ধ হয়? বোঝা যাচ্ছে আমাদের ঈমান দিন দিন খুব ডাবলে পড়ছে না? কি কমে যাচ্ছে না বাড়ে? কমে যাচ্ছে। এই জন্য বলেন এক সুরে, আমাদের নেতার নাম। আওয়াজ হয় নাই, আরো জোরে চিল্লে বলতে হতো, আমাদের, আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। বলুন, আমার নেতা, তোমার নেতা। সবাই একমত তো? আল্লাহর নবী বলেন, আমার নেতা, আপনার নেতা, বিশ্ব নেতা, তিনি বলেন, আমি তোমাদেরকে 5টি আদেশ দিব। কয়টি আদেশ? আনা আমরুকুম বিখামসিন, 5টা আদেশ দিব। 1 নম্বর হলো, আল্লাহু আমারনি বিহিন্না, যে আদেশগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, বিশ্ব নবীকে যে 5টি আদেশ আল্লাহ তাআলা দিয়েছেন, তার মধ্যে হলো আল বিল জামা। 1 নম্বর হলো তোমরা জামাতবদ্ধ হও। বিশ্ব নবী বলেন 1 নম্বর আদেশ, তোমরা জামাতবদ্ধ হও। জামাতবদ্ধ হও মানে সংগঠন, একটা সংগঠনে আসো, ঐক্যবদ্ধ হও, ইসলামের পক্ষে আসো, ইসলামের পক্ষে কথা বলো। জামাতবদ্ধ মানে সবাই একসাথে হওয়া। এখন আমরা যারা আসছি সালাতুল জুমা, সালাতুল জুমা, জুমা আর জামাত এটা একই শব্দ। এই যে আমরা একত্রিত হয়েছি, একমত পোষণ করেছি, আল্লাহর ইবাদত করব। কার? নামাজ কার? এই আল্লাহর ইবাদত করার জন্য আমরা ঐক্যমত হয়েছি। ঠিক এরকম ঐক্যমত হয়ে যাও, জমিন আল্লাহ, এই জমিনে আইনও চলবে আল্লাহ, আমরা একসাথে ইসলামী সংগঠন করব। ঐক্যমত হইতে চাই কি চাই না? আরো চিল্লা বলো, চাই কি চাই না? কিছুক্ষণ পরে যদি আসে 10,000 টাকার বান্ডিল, 1 লক্ষ টাকার বান্ডিল, ভাই আপনার কর্মীদেরকে আপনি দিয়ে দিন, তখন কি আপনি সেই নেতার পিছনে চলবেন না বিশ্ব নেতার পিছনে চলবেন? কথা বলুন, কার পিছনে? আপনি আপনার নেতাকে প্রশ্ন করবেন, ভাই দীর্ঘদিন যাবত তোমার দল করেছি, তোমার দলে ছিলাম, বলো তো দেখি তোমার দল যদি সংসদে যায় কোরআনের আইন পাস হবে কি হবে না? ও বলবে না, আমার দল সংসদে গেলে কোরআনের আইন দিয়ে চালানো যাবে না। কেউ বলবে আমি ধর্মনিরপেক্ষ মতবাদ দিয়ে চালাবো, কেউ বলবে আমি জাতীয়বাদের যেই নিয়ম কানুন আছে সেগুলো দিয়ে চালাবো, কেউ বলবে আমি পুঁজিবাদ দিয়ে চালাবো, ঠিক কিনা?
এই কথা বলো ঠিক কিনা? এগুলো হলো মানুষের তৈরি করা আইন। এগুলো মানুষের তৈরি করা আইন। এই আইন দিয়ে দেশ শান্তি হবে না, এই আইন দিয়ে জাতি শান্তি হবে না, এই আইন দিয়ে জাতিরা শান্ত হবে না। বরঞ্চ এই আইন যখন যেই জাতি আসবে সেই জাতির কথাই বলবে, আল্লাহর স্লোগানের কথা তারা বলবে না। প্রিয় ভাইরা আমার, তাহলে বিশ্বনবী বলেছেন 1 নম্বর আদেশ হলো যেটা আমার আল্লাহ আমাকে দিয়েছেন, আল জামাত, তোমরা সবাই জামাতবদ্ধ হও। 2 নম্বর আদেশ যেটা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দিলেন, ওয়াসসামা, তুমি শোনো। তোমার যেই নেতা ইসলামের কথা বলে তার কথাগুলো মনোযোগ দিয়ে তুমি শোনো, বিল জামাতি ওয়াসসামি। তাহলে 1 নম্বর হলো তুমি জামাতবদ্ধ হও, ইসলামী সংগঠন করো। 2 নম্বর হলো তোমার সেই নেতা কোরআনের যেই কথাগুলো বলে মনোযোগ দিয়ে শোনো। কি বলছে? মনোযোগ দিয়ে শোনো। 3 নম্বর ওয়াত্তাআ, 3 নম্বর হচ্ছে তুমি আনুগত্য করো। কি করো? আনুগত্য করো। আনুগত্য, তোমার এই ইসলামের নেতা যেই কোরআন সুন্নাহ অনুযায়ী কথা বলবে এবং সেই অনুযায়ী অনুগত্যভাবে তুমি চলবে। এখন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি, ইসলামী সংগঠন করব, ইসলামকে দুনিয়াতে বিজয় দেখতে চাই, ইসলামী আন্দোলন করব। কিন্তু এই ইসলামী আন্দোলন করতে গিয়ে আমার কিন্তু মতপার্থক্য আমার ভাইয়ের সাথে হতে পারে, কিন্তু যদি দেখি এই মতপার্থক্য আল্লাহর জন্য হয়, আমি নির্দ্বিধায় সেই মতপার্থক্য মেনে নিতে হবে, যেহেতু এটা আল্লাহ বলেছে। কে বলেছে? আল্লাহ বলেছে। তাহলে 3 নম্বর বিষয় হলো আনুগত্য করা। 4 নম্বর ওয়াল হিজরা, মানে অপছন্দনীয় কাজগুলো থেকে তোমরা বিরত থাকো। ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ, 5 নম্বর আদেশ আল্লাহ তাআলা তার হাবিবকে দিয়েছেন, যে হাবিব আমাদেরকে দিয়েছেন বিশ্ব নেতা, সেটা হলো ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ। যেখানে ইসলামের কোনো বিরুদ্ধে অন্যায় দেখবে সে অন্যায় প্রতিবাদ করবেই করবে। যেখানে এই জালেমরা ইসলামের বিরুদ্ধে হুঙ্কার দিবে সেখানে জালেমের সামনে সত্য কণ্ঠস্বরকে স্বচ্ছ বলি দিয়ে তাদের বিরুদ্ধে প্রতিহত করবে। পারবে না? কথা বলেন, পারবে কিনা? কথাটা কার? কথা কার? আল্লাহ রাব্বুল আলামিনের বলেছেন বিশ্ব নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু, তিনি বলেছেন, আবার বলেন, 1 নম্বর আমাদেরকে ইসলামী সংগঠন করতে হবে। কি করতে হবে? 2 নম্বর আমাদেরকে যেই নেতা ইসলামের দাওয়াত দিবে তার কথাগুলো ভালোভাবে শুনবে। আজ তো ইসলামের নেতার কথাগুলো ভালোভাবে না শুনে তাদের বিরুদ্ধে কেটে কেটে কথাগুলো অর্ধেক করে তাদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা শুরু হচ্ছে। হয় কি হয় না? কথা বলো, হয় কি হয় না? ইসলামের নেতা কথা বলছে একরকম, আমরা ইউটিউবার যারা আছি বা বিভিন্ন মানুষ যারা আছি তাদের সাথে একমত পোষণ করি না, তারা ওর কথাটাকে বিকৃতি করে সমাজে মানুষের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করার জন্য ভিন্নভাবে আমরা চালিয়ে দেই। সম্মানিত দ্বীনি ভাইরা, সাবধান। বিশ্বনবীর 2য় নসিহত হলো ওয়াসসামি, নেতার কথাটি মনোযোগ সহকারে শোনো, ভালো করে চোখ কান খোলা রেখে কথা শুনবে। যদি তুমি চোখ কান খোলা রেখে কথা শোনো, অবশ্যই এই নেতার বিরুদ্ধে তোমার আর কোনো সন্দেহ থাকবে না। 3 নম্বর হলো আনুগত্য করা। আমি দেখব যদি আমার নেতা মানবতার জন্য কাজ করে, ইসলামের জন্য কাজ করে, আমার ওই নেতা যেভাবে বন্যার মধ্যে পানির মধ্যে পাড়ি দিয়ে মানুষের পাশে গিয়ে দাঁড়ায়, আমিও সেই নেতার মতো পাশে গিয়ে দাঁড়াবো, না হেলিকপ্টার দিয়ে ঘুরে ঘুরে দেখবো কোনটা? আমি আমার নেতাকে অনুসরণ করতে হলে নেতা যেভাবে মানুষের পাশে দাঁড়ায়, নেতা যেভাবে সত্য কথা বলতে চায়, নেতা যেভাবে সমাজকে সুন্দর করতে চায়, আমিও সেই নেতার মতো অনুগত্য করব। এটাই হচ্ছে ইসলাম। 4 নম্বর সেটা হচ্ছে অপছন্দনীয় কাজ থেকে বিরত থাকতে হবে, যেগুলো সমাজে খারাপ কাজ, এগুলো বিরত থাকতে হবে। 5 নম্বর ইসলামের বিরুদ্ধে যেখানেই কোনো কথা বলবে, ইসলামের আইন প্রতিষ্ঠার বিরুদ্ধে যেখানেই কথা বলবে সেখানেই মুখের দ্বারা জিহাদ করবে, হাতের দ্বারা জিহাদ করবে, কথার দ্বারা জিহাদ করবে, সেখানে ইসলাম প্রতিষ্ঠা করবেই করবে। উলজাল হক ওয়া যাহাকাল বাতিল, যেখানে হক আছে সেখানে বাতিল আছে। এই জন্য যখন হক থাকবে বাতিল সেখান থেকে উধাও হয়ে যাবে। সর্বশেষ হাদিসটার শেষের অংশ বলছি, খুব ভয়ঙ্কর কথা বলছেন বিশ্ব নবী, খুবই ভয়ঙ্কর কথা বলছেন। আল্লাহ নবী বলেন, ফাকাদ খালা রিকাতাল ইসলামি মিন উনুকিহি ওয়া ইন্নাহু মান খারাজা মিনাল জামাআ কদিরুশ শিবিরিন। বিশ্ব নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি এই 5টি কথা শোনার পরও তারপরও যদি সে এই জামাত থেকে
এই ইসলামী সংগঠন থেকে, এই দল থেকে সে যদি এক বিগত পরিমাণও যদি পিছপা হয়ে যায়, সরে যায়, ইসলামী সংগঠন যদি সে না করে, ভালো করে শুনুন, এখন বিশ্বনবী বলেছেন ফাকাদ খলা মিন রিকাতিল ইসলামি মিন উনুকিহি, সে যেন ইসলামকে তার ঘাড় থেকে পালিয়ে দিয়েছে, সে যেন ইসলামকে তার গর্দান থেকে পালিয়ে দিয়েছে, মানে ফেলে দিয়েছে, তার গর্দান থেকে ইসলামকে কি করে দিয়েছে, ফেলে দিয়েছে। এবং শুধু তাই নয়, ইল্লা আইয়ুরজা, এইভাবে সে নিক্ষিপ্ত আকারে থাকে আবার পুনরায় ইসলামে ফিরে আসা পর্যন্ত। আর যেই ব্যক্তি ওমান দাআ বিদাওয়াতিল জাহিলিয়া, যেই ব্যক্তি মানুষদেরকে আহ্বান করবে, যেই ব্যক্তি মানুষদেরকে ডাকবে আল্লাহর আইনের বিরুদ্ধে, আল্লাহর হুকুমের বিরুদ্ধে, ইসলামী সংগঠনের বিরুদ্ধে, অন্য কোনো দলের পক্ষে, মানুষের তৈরি করা আইনের পক্ষে যদি কোনো নেতা যদি আহ্বান করে, ফাগুয়া মিন জুসাই জাহান্নাম, আল্লাহর নবী বলেছেন নিঃসন্দেহ, বেশক কোনো সন্দেহ নাই, ওই ব্যক্তির ঠিকানা জাহান্নামে, ওই ব্যক্তির ঠিকানা জাহান্নামে, ওই ব্যক্তির ঠিকানা জাহান্নামে। কে বলেছেন? আল্লাহ তাআলা নিজেই বলেছে ওই ব্যক্তির ঠিকানাটা জাহান্নামে যাবে। তাহলে যদি আপনার নেতা যদি জাহান্নামে যায়, আল্লাহর হুকুম না আছে, আল্লাহর আইন না হুকুম মেনে যদি আপনাকে আহ্বান করে ওমান দাআ ইলাইহিল জাহিলিয়া ফাহুয়া মিন জুসাই জাহান্নাম, সেই ব্যক্তি জাহান্নামে যাবে। এবার বলুন তো দেখি, আমি আর আপনি কোন দলের পিছনে চলছি? যেই দলের নেতারা আল্লাহর হুকুম, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক, এটা তারা চায় না। তারা চায় ইসলাম মানে একটি ধর্ম, এই ধর্মটা শুধু মসজিদ, মাদ্রাসা, খানকা, বিভিন্ন তসবি তালিলের ভিতরে সীমাবদ্ধ থাক, আর আমরা রাষ্ট্র পরিচালনা করি, দেশ লুটে পেটে খাবো, এই ধরনের সংগঠনের কথা যারা বলে, বিশ্বনবী তাদের সম্পর্কে বলেছেন যে তারা জাহান্নামে যাবে, তারা জাহান্নামে যাবে, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই। কে বলেছেন? কে বলেছেন? এই কথাটা কি আমার? সবাই বলেন কথা কার? সবাই বলেন কথা কার? এখন কেউ যদি মনে করেন যে হুজুর আমাদের বিরুদ্ধে কথা বলে, না, এটা ভুল। আমি আপনাদের বিরুদ্ধে কথা বলি নাই, কোরআনের কথা আমি আপনাদেরকে বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আমি আপনাদেরকে বলছি। আর এই কথাটা যদি আপনার বিরুদ্ধে যায়, এতে আমার কিছুই আছে যায় না। এরপরে হাদিস শরীফের শেষ আরেকটি অংশ, ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম, বিশ্বনবী বলেছেন যদিও ওই ব্যক্তি নামাজ পড়ে, যদিও ওয়া ইন সামা, যদিও ওই ব্যক্তি রোজা রাখে, ওয়া সাল্লা নামাজ পড়ে, ওয়া জামা এবং সে ধারণা করে আন্নাহু মুসলিম, আমি একজন মুসলিম, আমি একজন মুসলিম, সুতরাং ওই ব্যক্তি জাহান্নামী, ওই ব্যক্তি জাহান্নামী, যদিও সে নামাজ পড়ে, যদিও সে রোজা রাখে, যদিও ওই ব্যক্তি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সংসদে কোরআন নিতে চায় না, মানুষের তৈরি করা আইন দিয়ে রাষ্ট্র চালাতে চায়, অর্থনীতি চালাতে চায়, পররাষ্ট্রনীতি চালাতে চায়, ইসলামকে ধ্বংস করতে চায়, ইসলামের কণ্ঠঘাত করতে চায়, ইসলামকে রুদ্ধ করে রাখতে চায়, ইসলামকে সীমাবদ্ধ স্থানে রাখতে চায়, এই ব্যক্তির কথাই আল্লাহ তাআলা এখানে বলছেন। আর আমরা তো মনে করি শুধু নামাজ রোজা পড়ো, এইটাই তোমার ইসলাম, এই খানকা নিয়ে মসজিদ নিয়ে তুমি বসে থাকো, এইটাই তোমার ইসলাম। ঠিক কিনা? এই কথা বলো ঠিক কিনা? এটাই হচ্ছে আমাদের আজকের ধারণা।